আসসালামু আলাইকুম। ঘাস কাটা মেশিনের যত্ন কিভাবে নেবেন। আজ এই ঘাসের মেশিনটার বয়স 4 বছর চলছে। আগস্ট মাসের 15 তারিখে কিনা, আর সেপ্টেম্বর মাসের আজকে 1 সপ্তাহ যাচ্ছে, তাতে 3 বছর পার হয়ে 4 মাসে পড়েছে। এই মেশিনের এই যে বল বিয়ারিং কিছু বদলাইন হয়নি, নিয়মিত তেল দেওয়া হয়, বিয়ারিংয়ে তেল দেওয়া হয়, আপনার নিয়মিত দাসায় ধার দেয়। তবে বিচিলি চূড়ালি কাটলি ধার বেশি, ধার নেই এখন। ঘাস বিচিলি কাটা হইলে এই তো হুইড়ু হুইড়ু এই কাটার কারণে ধার নেই। আমি নিয়মিত ধার দিই, তবে বিচিলি কাটলে ঘন ঘন ধার দিতে হয়। আর ধার দেখো মোটা মেশিনের ফিতি সময়তে পড়িয়ে দেয় এই সাইডে। এই ফিতিটা একটু টাইট থাকলে পড়ে কম। আর যেহেতু আমি কলার পাতা চড়াই, সেহেতু এমনি ভিজে যায়, সময়তে উল্টে যায়, মোটা ডোগা গাছ সহ চড়াই, সেখানে এই ফিতিটা উল্টে যায়, উল্টে পড়ে যায়। আর এই যে এটি টাল হয় না কেন, এমনভাবে সেট করতে হবে যাতে কল দিয়ে ঘষে, সমানভাবে ঘষে, আবার খায় না। আর এমন লেভেল থাকতে হবে এটি সুদা, তাহলে এই মেশিনের এইটি ছাড়া যদি সরিয়ে যায়, ফিতি পড়লেই এই ভিতরে পড়বে। আর এই মেশিন ছাড়া যদি আপনার এইদিকে সরিয়ে আসে, তাহলে ফিতিটা উল্টে যাবে, কিন্তু ফিতি পড়িয়ে ওই দিক যাবে না। তাই মেশিনের ফিতিটা এমনভাবে সোজা থাকতে হবে। বর্তমানে এই ফিতিটা আমি তা দেখতে পাচ্ছি, এই করলে উইসু, হ্যাঁ, আর একটু এদিক চাইপিয়ে যাবে, এমন একটা ভাব মনে হচ্ছে। একেবারে সোজা, এই যে একেবারে সোজা, তারপরেও মনে হচ্ছে যে এদিক চাইপি, তবে থাকতে পারে এক চুল পরিমাণ সোজা, একেবারে সোজা, ফিতি সাথে উল্টায় না। ফিতিটা বেশি টাইট হলে সময়তে ঘাসের ভিতরে ঘাস ফলে উল্টে যায়। এই যে এর ভিতরে ঘাস ফলে উল্টে যায়, ঘাস মাস কিছু নিকো। আর মেশিনের এই জায়গাটা এই যে ফাঁকা আছে, এর মধ্যে আরাম একটা কাটি যদি ঢুকে যায়, হুইলু দিয়ে দেখেন ফাঁকা আছে, এর হুইলু ঢুকে গেলে মেশিনে আপনার ওই ওদের ভিতরে একটা সুইচ আছে, ওইটি উইটি পড়ে আর বসে। ওইটি যদি না আসে তাহলে 1-2 মিনিট চললে ফুরিয়ে যাবে। তাই এখানে একটা নেট বেঁধে রাখতে হবে। মেশিন চালানোর সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয় এই যে এখানে মোবাইল দিতে হবে, এখানে মোবাইল গিরিশ ভিতরে, এবং এই যে একটা ভিতরে আছে, এই যে যেখানে হুইল ফেড়িছে, এই যে এর ভিতরে গিরিশ দিতে হবে ঘন ঘন। যে যত যত্ন করবে। তবে আমার এই মেশিন কেনার সময় পুরাতন বিয়ারিং সেট করা ছিল, পুরাতন বিয়ারিং সব হুইল দড়িয়া পুরাতন বিয়ারিং সেট করা ছিল। তারপরেও নিয়মিত তেল মোবাইল দেওয়ার কারণে আজ পর্যন্ত মেশিন বাজারে যায়নি। মেশিনের সুইচ সংখ্যা 2টি, এখানে একটা সুইচ আছে, আর এই ঘরের ভিতরে একটা সুইচ আছে। মেশিন যখন বন্ধ করা হয়, সেখানে একটা এই মেশিনের গোড়ার থেকে খটাস করে সুইচটা এই পরে পড়ে যাচ্ছে, ওইটি ওখানে একটা সুইচ আছে। ঘাস কাটা, এক বোঝা ঘাস কাটতে লাগে 3 মিনিট 4 মিনিট। খুবই সুবিধা হয়েছে ঘাস কাটার জন্য একটা মানুষের। এখনকার মানুষ সব পাতলা বসতি, লোকজন কম। আর ঘাস কাটা মেশিনের এই যে এই ভিতরে ঘাস জড়িয়ে থাকে সবসময়, এটি প্রতিদিন খরচাকে রাখতে হয়, তাহলে এর ভিতরে দাম হয় না। আর সুইচের বড় অবশ্য 2টো করার দরকার, সুইচ সকেট সুইচ আর এখানকার সুইচ, যাতে এটা বের করে দেওয়া যায় কট। মনের ভুলে কোনো সময় যদি ওই কটটা থাকে, হঠাৎ করে কারেন্ট চলে আসে, তাহলে মানুষের হাত পা কেটে যাবে। সেদিকে সাবধান। আর ঘাস চড়ানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক অবলম্বন করে ঘাস কাটতে হবে। মেশিন ঘন ঘন এই যে অল্প জায়গায় ধার দিছি, এই যে অল্প জায়গায় ধার দিয়েছি, এখন ধার খাই গেছে, অল্প জায়গায় ধার দিয়েছে। আমি এইভাবেই ধার দিই, 4 বছর রানিং চলছে, আজ ব্লেড বদলাইনি হয়নি। ঘাস কাটা মেশিনে ডবল ব্লেড দিলে ঘাসটা ছোট হয়। শক্ত ঘাসে যদি ওই কুসুরি ঘাস গ্যামা নেপিয়ার যারা খায়, তো ছোটো হলে শক্ত হলেও খাইয়ে যায়।
এই গরুটা 9 মাসের গাভীন, পেটে বাচ্চা। মেশিনটা কেনার পরে 3টি ফিতি বাতিল হয়ে গেছে। আমার এই মেশিনের ফিতির সাইজ 99 ছিল, মেশিনের ফিতি 99 ছিল, এখন 102 হয়েছে। এই পুলিটা বড়, তার জন্য ঘাস একটু ঘরে জোরে। এই পুলিটা বড়, আগের পুলিটা ছোট। 2 আর এটি 3.5। এই পুলিটা জোরে ঘরে, যার জন্য ঘাস জোরে কাটে। আর এই জোরে ঘাস কাটার জন্য সুবিধা হয়। তাই এখানে খুব একটা শক্তির প্রয়োজন হয় না, তাই ওখানে বড় পুলি লাগাই না হয়েছে, যাতে ঘাস কাটা অল্প সময়ের মধ্যে কাটা হয়ে যায়।